দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে নিজ বাড়িতে অবস্থান করছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। তবে তাদের ঈদ আনন্দে খানিকটা ভাটা পড়েছে বাফুফের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে। কারণ ফেডারেশনের স্টাফরা বেতন পেলেও বেতন পাননি আফিদারা। বাফুফের একটি সূত্রের দাবি, গেল 10 ফেব্রুয়ারি চুক্তি করা 36 ফুটবলারদের বেশিরভাগেরই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি, যে কারণে বেতন দেয়া সম্ভব হয়নি। যদিও জাতীয় নারী দলের ফুটবল দলের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, তবে ঈদের পর বেতন পরিশোধ করতে চায় বাফুফে। নারী ফুটবলারদের বেতন নিয়ে জটিলতা কাজী সালাউদ্দিনের আমলেও ছিল। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটির বয়স 5 মাস হলেও পুরনো ঘটনা থেকে শিক্ষা নেয়নি তারা। বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরই সাফজয়ীদের জন্য 1.5 কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। প্রায় 5 মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি ফেডারেশন। এটা কোনো আপডেট নাই, ওটা তো যেহেতু বোনাস আমরা অ্যানাউন্স করেছি, ওটা বোনাস ওরা পেয়ে যাবে, এটার কোনো আপডেট নাই। এটা দে উইল গেট ইন ডিউ টাইম। এটা আসলে টাইমলাইন, কিন্তু আমার যতটুকু মনে করি আমরা কোনো টাইমলাইন বলিনি। তবে ডেফিনেটলি মেয়েদেরকে বলা আছে, মেয়েরাও জানে এটা ওরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো কোনো সন্দেহ নেই, এটাতে কোনো চ্যালেঞ্জেস নাই। এটাতে বাফুফে নারী ফুটবলারদের বোনাস দিবে কি দিবে না তার সময়ই বলে দিবে। তবে যাদের কারণে বাফুফে, তাদের পারিশ্রমিক ইস্যুতে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আরিফুল ইসলাম সাহাব, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।